হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আজকে সকাল সকাল মিষ্টি সোনার বাবা মিষ্টি সোনার সাথে দেখা করতে চলে এসেছে উড়িষ্যা থেকে চাকদাতে। প্রথমে মিষ্টি সোনার দিদুন বাড়িতে গিয়ে মিষ্টি সোনাকে আর আদি সোনাকে আর সঙ্গে আমাকে নিয়ে তারপরে চলে গিয়েছিল মিষ্টি সোনা আর গুল্লু সোনার ঠাম্মির বাড়ি। দেখেছো মিষ্টি সোনাও রেডি হয়ে কত খুশি। এদিকে গুল্লু সোনা আর মিষ্টি সোনা আর গুল্লু সোনার বাবা কিন্তু ঘুমোচ্ছিল। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আমাদের বাড়ির থেকে মানে আমার বাপের বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি যেতে টোটোতে করে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগে। আজকে সকালে আমরা খেয়েছিলাম পরোটা, আর মিষ্টি সোনার বাবা আগেই কচুরি খেয়ে এসেছিল, সেই কারণে মিষ্টি সোনার বাবাকে করে দিয়েছিলাম দুধ চা। এরপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। গুল্লু সোনার বাবার কোলে উঠেছিল, আর মিষ্টি সোনা আমার সঙ্গে আমার পাশে বসে যাচ্ছিল। মিষ্টি সোনাও কিন্তু ভীষণ খুশি, কারণ অনেক দিন পরে মিষ্টি সোনা আর গুল্লু সোনার বাবা এসেছে সেই কারণে। এরপরে মিষ্টি সোনা দেখেছো কি সুন্দর মজা করতে করতে ঘরে ঢুকে গেল, আর এই যে মিষ্টি সোনার বাবাও ঢুকে গেছে ঘরে, আর এদিকে ঠাম্মি রান্না করছিল। কন্টিনিউয়াসলি যারা বাড়ির বাইরে থাকে তারাই কিন্তু বুঝবে বাড়িতে আসার কতটা শান্তি, আর সত্যি মন থেকে কতটা যে শান্তি পাওয়া যায় অনেকদিন পরে বাড়িতে ফিরলে, সেটা শুধুমাত্র যারা বাড়ির বাইরে থাকে তারাই জানতে পারে। তখন বাজে সকাল 10:30, আর আমিও কিন্তু বেশ অনেক দিন পরে শ্বশুরবাড়িতে আসলাম। মাঝখানে বেশ কয়েকদিন কিন্তু আসা হয়নি, কারণ দুজন ছোট বাচ্চাকে নিয়ে সচরাচর সমস্ত জায়গায় বারবার যাওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে যতটা চেষ্টা করি কমই বাড়ির থেকে বেরোনোর চেষ্টা করি। আমার গুল্লু সোনা সবেমাত্র কদিন হলো বসা শিখেছে। দেখেছো বসে চারিদিকে সব কিছু কি সুন্দর দেখছে। এই যা পড়ে গেল। এরপরে দিদিয়া সানগ্লাস নিয়ে গুল্লু সোনা সেটা টেস্ট করে দেখা শুরু করেছে যে কেমন খেতে। আমরা বাড়ি আসা মাত্রই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল বাইরে। আর এই হচ্ছে আমি। আজকে রান্না হয়েছিল ভাত, সঙ্গে ছিল ধনেপাতা দিয়ে লোটে মাছের ঝাল, আর সঙ্গে ছিল কাতলা কালিয়া। চলো এই অবধিই থাক আজকের ব্লগটা। টাটা।